জীবনে অনেক বড় কাজ করতে পারলেও আজ পর্যন্ত একটা ভিডিও কমপ্লিট করতে পারলাম না শ্যুট করে, সেই জন্য আর ভিডিও ছাড়তেও পারি না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এটা আমার ফার্স্ট ভিডিও, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অনেক দিন ধরেই চ্যানেলটা ক্রিয়েট করে রেখেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভিডিও তো শুরু করি কিন্তু কোনো ভিডিও না শেষ করে উঠতে পারি না। মানে এটাই হয় আমার সাথে, আমি ভিডিওটা কমপ্লিটই করতে পারি না, রেকর্ড করতে মনে থাকবে না এটাই, বা রেকর্ড করছি হয়তো ভিডিও অন করিনি, এরকম কিছুই হচ্ছে আজ কতদিন ধরে। তো আজকেও না এরকমই হয়েছে, আমি শেষ করতে পারিনি। তো ভাবলাম যা হয়েছে, যতটুকু হয়েছে সেটুকুই ছাড়ি। এটা মনে হচ্ছে আমার সাথে শ্যুট যাবে না। আসলে আমি জানি না এর থেকে কিছু করতে পারবো কি পারবো না, কিন্তু সবথেকে বড় কথা আমার ভিডিও করতে ভালো লাগে। সবার যখন দেখি ভিডিওতে আমারও ইচ্ছা করে যে আমিও একটু ভিডিও করি, কিন্তু দুঃখের বিষয় এটাই হলো শুরু তো করি কিন্তু কোনো ভিডিওই না ঠিকমতো শেষ করতে পারি না, ওই জন্য আপলোডও করা হয় না। তো এত প্রোগ্রাম গেছে সেই দুর্গাপুজো থেকে কালী পুজো, কিন্তু একটা ভিডিও কোনো কিছু কমপ্লিট নেই। তো আজকে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো এটা হচ্ছে আমার একটা রাতের রুটিন। প্রত্যেক দিনই আর কি এরকমভাবে আমার সন্ধ্যেটা শুরু হয়। সন্ধ্যে দেওয়ার পর আমার একটা পুচকু আছে, তাকে রেডি করে খাইয়ে দাইয়ে গুছিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রাতের জোগাড় করতে। তো তেমন কিছুই রান্না করছি না, একটু রুটি করলাম, একটু পরোটা ভাজলাম, আর একটু ডিমের দিয়ে আলু দিয়ে ভাজবো, ডিমের কারি করবো আর কি। আজকে আলু দিচ্ছি না, শুধু পেঁয়াজ দিয়ে। তো এতটাই লেজি লাগছিলো আমার, একদম বেলতে ইচ্ছা করছিল না। এদিকে তো বাবা খুবই ভালোবাসে 3 কোনা পরোটা খেতে। তো দেখলেই আমি কত সহজভাবে একদম কেটে নিলাম ছুরি দিয়ে, কোনো বেলার কোনো ঝামেলাই থাকলো না। আমারও বেশ ভালো হলো। আর এদিকে দেখো দুধটাও জাল বসিয়ে দিয়েছি, আর এদিকেও ডিমটা এরকমভাবে রান্না করে দিচ্ছি। এটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, এটা থাকলে আর কোনো কিছুই লাগে না। তো যেদিন বাড়িতে কিছু থাকে না রান্না, সেদিন কিন্তু আমি এভাবেই করে দিই। আমারও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তারাও খুশি হয়ে যায়।